হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ম্যাথমেটিক্সের 320 নম্বর পাতার 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, তোমাদের 6টা এমসিকিউ থাকছে। 1-এর কোশ্চেন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কোনটা হবে? ধরি আসল হচ্ছে পি, সুদ আসল কত? 2p। তাহলে সুদটা কত হবে? 2p মাইনাস পি সমান পি টাকা। তাহলে সেক্ষেত্রে সুদের হার যদি আর হয়, তাহলে আর সমান কি লিখতে হবে? আই গুণিত 100 বাই পিটি সমান দিয়ে কত লিখবো? আয়ের জায়গায় পি লিখলাম গুণিত 100, আর পি এর জায়গায় পি থাকছে, টিটা কত? 10 বছর বলেছিল। তাহলে দেখো কাটাকাটি করছি, পিপি কেটে গেল, 10 দিয়ে 0 কাটলাম, তাহলে কত আসছে? 10%, অর্থাৎ সুদের হার 10%। এরপর দেখো 2-এর কোশ্চেনটা কি দিয়েছে? পি প্লাস কিউ এর মানটা দিয়েছে, পি মাইনাস কিউ এর মানটা দিয়েছে, সেক্ষেত্রে পি কিউ এর মান চেয়েছে। তাহলে এটা হচ্ছে এবি সূত্র। এবি সূত্র কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো পি প্লাস কিউ এর মানটা √13 দিয়েছে, √13 বাই 2 তার স্কোয়ার করলাম। এটা √5 দিয়েছে, √5 বাই 2 তার স্কোয়ার করলাম, সমান দিয়ে এটা 13 বাই 4 বেরোলো, আর এটা 5 বাই 4 বেরোলো। 4টা লসাগু হলো 13 বিয়োগ 5 সমান দিয়ে 8 বাই 4 পেলাম, অর্থাৎ 2 উত্তর হলো। এর পরেরটা দেখো, এখানে একটা ত্রিভুজ দিয়েছে, এক্স এর মানটা চেয়েছে, যেখানে ডিই সমান্তরাল বিসি দেয়া আছে। দেখো যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি? যে এডি বাই বিডি, তাহলে এডি বাই বিডি সমান দিয়ে এই বাই ইসি লিখবো, অর্থাৎ এইটা বাই এইটা, এইটা বাই এইটা। তাহলে এবার দেখো মানগুলো বসাচ্ছি, এক্স প্লাস 3 বাই 3x প্লাস 9 সমান দিয়ে এক্স বাই 3x প্লাস 4। এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে এই দুটো গুণ হচ্ছে, তাহলে কত আসছে? 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 12, আর এদিকটা আসছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 9x। এবার দেখো 3x স্কোয়ার কেটে গেল, তাহলে এখানটা 13x থেকে 9xটা বাদ যাচ্ছে, আর এখানটা মাইনাস 12 চলে আসছে। তাহলে সেক্ষেত্রে কি লিখবো? তাহলে এখানে কত আসছে দেখে নাও, যে 4x সমান 9 4x সমান হচ্ছে -12, তাহলে x এর মানটা আসছে -3। কিন্তু এখানে উত্তরটা ভুল আসছে, সম্ভবত অঙ্কটার কোনো চিহ্ন নেই, ভুল আছে। এরপরে দেখো কি দিয়েছে, x ভ্যারিজেস y, তখন কোনটা সত্য হবে? এক্ষেত্রে সত্য হবে, দেখো এক্স কিউব ভ্যারিজেস ওয়াই কিউব, এটাও ঠিক দেওয়া আছে, এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, এটাও ঠিক দেওয়া আছে। তার মানে এ এবং সি দুটোই উত্তর হবে। এখানেও অঙ্কটা ভুল কিছু করেছে। এরপর দেখো থিটার মানটা চেয়েছে, এখানে থিটার মানটা বের করতে হলে cos 3 থিটার মানটা পাবো। দেখো প্রথমে আমি লিখতেই পারি যে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান দিয়ে কত? cos 45 এর মান সাইন 45 এর মান, এটা সাইন লিখছি, সাইন 45 এর মান হচ্ছে কত? 1/√2। তাই এখানে সাইন 45 ডিগ্রি লিখলাম, বোথ সাইডে সাইন সাইন উঠে গেল, তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি পেয়ে গেলাম। সেখান থেকে থিটা সমান কত আসছে? 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা এলো 30 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর 30 ডিগ্রি পেলাম থিটার মানটা। তাহলে cos 3 থিটা মানে cos 90 ডিগ্রি নিলাম, তাহলে সাইন 0 0 হয়, তাহলে cos 0 1 হয়, তাহলে cos 90 মান 0 আসে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর 0 ডিগ্রি, 0 মান এলো, 0 মান আসবে। এরপর দেখো এখানে কি দিয়েছে, এখানে x কত হলে সংখ্যাগুলোর মান 15 হবে? একটা খেয়াল করো, 15টা দুবার আছে, 16টাও দুবার আছে, তাহলে এই 15কে সংখ্যাগুলোর মান হতে হলে x এর জায়গায় 15 হবে, তাহলে সঠিক উত্তর বি এরটা। এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2, এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন কত? দেখো এ যদি 3 টাকা লাভ পেতে 30,000 টাকা দিতে হয়, তাহলে বি কে 2 টাকা লাভ পেতে অবশ্যই 20,000 টাকা দিতে হবে, তাহলে উত্তরে আসছে 20,000। এটা মুখোমুখি করে দিলাম। এরপর দেখো এ এর 50%, বি এর 20% ও সি এর কত পার্সেন্ট হবে সেটা চেয়েছে। দেখো প্রথমে লিখেছি a/2 কে 100%, প্রত্যেকটাকে 100% দিয়ে গুণ করেছি, তাহলে কাটাকাটি করলে a এর 50% বেরিয়ে এলো, বি এর 20%ও বেরিয়ে এলো, তাহলে সি এর পার্সেন্টেজটা বাড়াবে, 4 দিয়ে ভাগ করলে 2, ওপরে 25, অর্থাৎ 25/2% পেলাম। তাহলে উত্তর আসছে 12.12%, তাহলে শূন্যস্থানে 12.12%টা বেরোবে। এরপর দেখো
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস দিয়ে আছে, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। দেখো আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল কত 6a², যেখানে এ হচ্ছে ঘনকের বাহু ধরে নিচ্ছি, তাহলে ডি এর মানটা √3 × a হবে। তাহলে এক্ষেত্রে আমি স্কোয়ার করছি, ডি স্কোয়ার সমান কত পাবো 3a², 2 দিয়ে গুণ করছি 2d² সমান 6a²। তাহলে এস এর মান যদি 6a² হয়, 2d² এর মান হচ্ছে 6a², তাহলে আমি লিখতে পারি এস সমান 2d², অর্থাৎ এস ও ডি এর মধ্যে এটাই সম্পর্ক। এর পরেরটা দেখো, ax² + bx + 1/a সমীকরণের বীজ দুটির গুণফল কত হবে সেটা চেয়েছে। দেখো বীজ দুটির গুণফল মানে কি c/a, তাহলে c এর ভ্যালু কোনটা এইটা, আর a এর ভ্যালু হচ্ছে a রয়েছে, তাহলে 1/a/a করলাম, সেক্ষেত্রে 1/a গুণিত 1/a অর্থাৎ 1/a² উত্তর পেলাম। তাহলে বীজ দুটির গুণফল 1/a²। এরপর দেখো কি দিয়েছে, কোনো পরিসংখ্যা বিবরণের সংখ্যাগুলো মান বের করা যাবে। সরি, এখানে অনেকটা চলে এসেছি। এখানে দেখো গোলকের উচ্চতা গোলকের সমান হবে, তাহলে গোলকের উচ্চতা গোলকের ব্যাসের সমান হবে, তাহলে এই জায়গাটা ব্যাস কথাটা লিখবে। এরপর দেখো এখানে মধ্যসীমাটি এক্স হলে এক্স এর মানটা চেয়েছে, তাহলে অনুপাতটাকে যদি আমি লিখি তাহলে x + 2/x পেলাম, x/x - 3 পেলাম। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে x² - 3x প্লাস কত আসবে 2x - 6 সমান দিয়ে x², বোথ সাইডে x² কেটে দিলাম, তাহলে -x সমান হচ্ছে +6 পাচ্ছি, অর্থাৎ x এর মানটা কত পেলাম -6। এরপর সত্যমিত্র দিয়েছে, বৃত্তস্থ সামান্তরিক একটি সর্বদা আয়তাকার চিত্র, এটা সত্য দিয়ে আছে। একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল 36 π বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ 3 সেমি হবে। চলো দেখে নেব। দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 3πr², 3πr² সমান কত দেওয়া আছে, 3πr² সমান দেওয়া আছে 36 π। এবার π কাটিয়ে দিলাম, তাহলে r² সমান কত আসছে 36/3। এবার সেক্ষেত্রে দেখো 3 দিয়ে 12কে কাটলে 3 দিয়ে 36 কেটে 12 পেলাম, তাহলে r² সমান হচ্ছে 12। তাহলে r এর মানটা কত আসছে √12, যেটা 9 এর সঙ্গে সমান হচ্ছে না। দেখো এই অঙ্কটা তো ভুল দিয়েছে, এটা অর্ধবৃত্ত হবে না, এটা অর্ধগোলক হবে। দেখো x এর মানটা 2 + √3 দিয়ে আছে, তাহলে 1/x এর মানটা কত আসবে 2 - √3। সেক্ষেত্রে x - 1/x সমান কত লিখবো 2 + √3 মাইনাস দিয়ে 2 + √3 আসবে, তাহলে 2 কেটে গিয়ে 2√3 আসছে, তার মানে এটা সত্য দিয়ে আছে। এর পরেরটা দেখো কি দিয়েছে, কোনো পরিসংখ্যা বিবরণের সংখ্যাগুলো মান বের করা যাবে যদি এর মধ্যমা যৌগিক গড় মান জানা থাকে। পরের অঙ্কটা দেখো যে 4টা, কোনো পরিসংখ্যা বিবরণের সংখ্যাগুলো মান বের করা যাবে যদি এর মধ্যমা যৌগিক গড় জানা থাকে, তার মানে এটা সত্য দিয়েছে। এরপর দেখো এর সরলতম মান 2 দিয়ে আছে, আর এই অঙ্কটা একটু দেখে নাও, এই দুটো সত্য মিথ্যা দেখে নেব। দেখো তাহলে প্রথমে sec² 27 ডিগ্রি লিখলাম, আর এটা cot² থেকে আমি কি করতে পারি tan² 27 কনভার্ট করতে পারি, তাহলে sec² - tan² থিটা মানে কত, সেটা 1 হয়, কিন্তু এর সর্বোচ্চ মান 2 দেওয়া আছে, তাই সরলতম মান 2 দেওয়া আছে, তাই এটা মিথ্যা দেওয়া আছে। এরপরের অঙ্কটা দেখো কি দিয়েছে, এটাকে আমি পুরোটাকে k ধরে নিয়েছি, তাহলে a এর মান k/2, b এর মান k/3, c এর মান k/4। সেক্ষেত্রে h2 b/2 c করেছি, দেখো লিখেছি এগুলো k গুলো উঠিয়ে দিয়ে এটা লিখেছি, লসাগু যদি 12 হয় তাহলে 12/2 মানে 6, 12/3 মানে 4, আর 12/4 মানে 3, কিন্তু এর অনুপাতটা অন্য দেওয়া আছে, তাই এটা মিথ্যা দেওয়া আছে। এরপর দেখো 4 দাগের অঙ্কটা, এদের ভেদ ধ্রুবক তিনটির গুণফল চেয়েছে, চলো দেখে নেব। তাহলে এখানে যদি আমি লিখি x সমান k1y, সেক্ষেত্রে k1 এর মানটা পাবো x/y। একইভাবে y সমান k2z, যেখানে k2 সমান কত হবে y/z, আর z সমান k3x করলাম, যেখানে k3 সমান z/x করব, যেখানে k1 k2 k3 তিনটেই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তিনটের গুণফল মানে k1 গুণিত k2 গুণিত k3 করলাম, সেক্ষেত্রে k1 এর মানটা x/y গুণিত y/z গুণিত z/x করলাম, কাটাকাটি করে দেখো 1 আসছে, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটের গুণফল হচ্ছে 1। এর পরের অঙ্কটা দেখো, একটি নীলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে এর মানটা চেয়েছে। দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 4πr², যেখানে r হচ্ছে ব্যাসার্ধ ধরে নিয়েছি, সেক্ষেত্রে v এর মানটা আসছে 4×3πr³, তাহলে s³/v² এর মানটা চেয়েছে, s³ মানে কি এর কিউব করব, তাহলে 4πr² তার হোল কিউব করলাম, আর এটা 4×3πr² তার হোল স্কোয়ার করলাম,
সরি এটা কিউব ছিল, হোল স্কোয়ার করলাম, সমান দিয়ে কত আছে দেখো 64 পাই কিউব r⁶, আর নিচেটা কত আসছে 16, আর এটা 9 পাই স্কোয়ার r6 আসছে, কেটে দিলাম, পাই স্কোয়ার দিয়ে পাইকে কেটে এটা 5 পেলাম, 64 কে কেটে 4 পেলাম, তাহলে কত আসছে 4 9 36, তাহলে 36 পাই, তাহলে এর মানটা কত হলো 36 পাই। এরপর দেখো এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে, এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক লিখতে বলেছে। দেখো প্রথম কথা আমি এখানে এক্স বাই এ সমান কস থিটা করে নিলাম, আর এটা ওয়াই বাই বি সমান সাইন থিটা করে নিলাম। তাহলে আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে কসের মানটা, কস থিটার মানটা বসাচ্ছি এক্স বাই এ তার স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার স্কোয়ার সমান হচ্ছে 1, অর্থাৎ নির্ণয় সম্পর্ক এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান দিয়ে 1, এটাই হচ্ছে সম্পর্ক। এর পরের অঙ্কটা দেখো, এখানে পরিসংখ্যা বিবরণে গড় দেওয়া আছে আর এর মানগুলো দিচ্ছে, কে এর মানটা চেয়েছে। তাহলে দেখো আমরা জানি সিগমা এফ আই এক্স আই সমান সিগমা এফ আই, অর্থাৎ সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই সমান হচ্ছে গড়টা দেওয়া আছে, তাহলে মানটা বসিয়েছি। এবার দেখো 0 দিয়ে 0কে কাটলাম, তাহলে কত আসছে 132 প্লাস 5k সমান এটা কত আসছে 2 1 2 8 2 16, তাহলে দেখো 5k সমান 162 মাইনাস 130, সরি এটা 32ই হবে, এখানতে 5k সমান কত আসছে 30 আসছে, আর k এর মানটা কত আসছে 5 6 30, অর্থাৎ k টা হচ্ছে 6 আসছে। দেখো পাশে একটা ছবি দিয়ে দিয়েছে যেখান থেকে তোমাকে x এর মানটা চেয়েছে। দেখো ছবিটা এঁকেছি, প্রথম কথা আমি কোণ পি ও কিউ এর মানটা চাইছি, মানে এই কোণটার মান চাইছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, সেক্ষেত্রে মান পেয়ে গেলাম 40 ডিগ্রি। এখন আর কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা, পিও কিউ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে আর এস কিউ, তাহলে লিখতেই পারি যে পি কিউ এটা আর কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা কি আর ও কিউ, এবং বৃত্তস্থ কোণ আর এস কিউ পেলাম। অতএব আর এস কিউ সমান আর ও কিউ কোণের অর্ধেক, অর্থাৎ 40 ডিগ্রি বাই 2 সমান 20 ডিগ্রি মান পাচ্ছে। তাহলে এই জায়গাটা কত লিখবো 20 ডিগ্রি। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, বার্ষিক 5%, এই একটা সমীকরণ দিয়েছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে কে এর কোন মানের জন্য। তাহলে প্রথম কথা আমি সমীকরণটা লিখেছি, আমরা জানি নিরূপক যখন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়, তাহলে এক্ষেত্রে নিরূপকের মানটা কত আসছে √ বি স্কোয়ার মানে 2k প্লাস 2 তার হোল স্কোয়ার করলাম, মাইনাস 4 এ মানে হচ্ছে 3k প্লাস 1, আর বি মানে হচ্ছে কে, এইটা সমান হচ্ছে 0। তাহলে দেখো বর্গ করে দিচ্ছি, তাহলে এই জায়গাটা স্কোয়ার করলে কত আসছে 4k স্কোয়ার প্লাস 2 ইন্টু 2k ইন্টু 2 মানে হচ্ছে 8k প্লাস 4 মাইনাস, দেখো তাহলে 3 4 12k স্কোয়ার আসবে, 12k স্কোয়ার, আবার 4 1 4 মাইনাস 4k আসছে সমান 0। তাহলে কত আসছে 4k স্কোয়ার 12k স্কোয়ার মাইনাস 8k স্কোয়ার, তারপর এটা আসছে দেখো এটা প্লাস 4k আসছে প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে তুমি মাইনাসটাকে তুলে দাও, তাহলে 4 দিয়ে মাইনাস 4 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 2k স্কোয়ার প্লাস হচ্ছে কে, এটা প্লাস না এটা মাইনাস হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে, আর এটা হচ্ছে 1 সমান 0। এবার যদি মিডল টার্ম করে দিই 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 সমান 0, তাহলে কত আসছে 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 1 সমান 0। তাহলে সেক্ষেত্রে 2kটা যদি কমন নাও k মাইনাস 1 পেলাম, এখানে প্লাস 1 কমন নিলে k মাইনাস 1 পেলাম সমান 0। তাহলে কত আসছে k মাইনাস 1 একটা উৎপাদক, আরেকটা হচ্ছে 2k প্লাস 1 একটা উৎপাদক, তাহলে k মাইনাস 1 সমান 0 হবে হয়, আর অথবা দিয়ে 2k প্লাস 1 সমান 0 হবে। তাহলে সেক্ষেত্রে k এর মানটা প্রথমে আসছে 1, আর এখানে 2k সমান মাইনাস 1 আসছে, তাহলে k সমান কত আসছে মাইনাস হাফ, অর্থাৎ k এর মানগুলো হচ্ছে 1 অথবা মাইনাস হাফ, এই দুটো।
এর পরের অঙ্কটা দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ যদি 615 টাকাতে হয় তাহলে আসলটা নির্ণয় করতে বলেছে। ধরি আসল সমান ফি টাকা, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দেওয়া আছে? 5%। সেক্ষেত্রে তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে সেটা বের করবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ বা 1 বছরেরটা বের করছি, তাহলে ফি ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস ফি। সেক্ষেত্রে কত আসছে? ফি ইন্টু কত আসছে, এটা কাটাকাটি করলে 20, তার মানে 21/20 মাইনাস ফি, অর্থাৎ এক্ষেত্রে 21 ফি বাই 20 মাইনাস ফি পেলাম। দেখো 20 লসাগু হলে 21 ফি মাইনাস 20 ফি পেলাম। সেক্ষেত্রে কত আসছে? ফি বাই 20 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা কত হলো? ফি বাই 20 সমান 615 দিয়ে আছে। সেক্ষেত্রে ফি সমান কত? 20 দিয়ে গুণ করবো, 15 30, 3 6, সরি 6 12 আসছে, 1230, তার সাথে একটা শূন্য, তাহলে 12,300 টাকা, অর্থাৎ আসল ছিল 12,300 টাকা। তারপরে অঙ্কটা দেখো, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাকে এর মানটা চেয়েছে। তাহলে প্রথম কথা, আমাকে এর মানটা সিম্পলিফাই করতে হবে। তাহলে করণীয়রসন করছি, 2 মাইনাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ করছি। তাহলে 2 প্লাস রুট 3, তার সাথে 2 মাইনাস রুট 3 গুণ করালাম। তাহলে ওপরটা কত হলো? 2 প্লাস রুট 3, আর নিচেটা 4 মাইনাস 3, অর্থাৎ 2 প্লাস রুট 3 পেয়ে গেলাম। তাহলে এর মানটা কত আসবে? 2 প্লাস, সরি এটা প্লাস ছিল, এটা মাইনাস, দেখুন এটা মাইনাস ছিল আর এটা মাইনাস, 2 মাইনাস রুট 3, তাহলে এর মানটা হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে আমাকে প্রথম কথা এখানে মানটা লিখতে হবে। তাহলে 1 বাই এ প্লাস 1 মানে কত লিখতে পারি? তাহলে 2 মাইনাস রুট 3, তার সাথে 1 যোগ, আর এখানে লিখছি 2 প্লাস রুট 3 প্লাস 1, তাহলে কত এলো? 1 বাই 3 মাইনাস রুট 3, আর এখানে পেলাম 3 প্লাস রুট 3। এবার দেখো এখানে লসাগু করছি, তাহলে 3 মাইনাস রুট 3, 3 প্লাস রুট 3 লসাগু হলো, আর এটা 3 প্লাস রুট 3 উঠছে, আর এটা হচ্ছে 3 মাইনাস রুট 3 হচ্ছে, রুট 3 কেটে গেল। তাহলে উপরটা কত হলো? 6, নিচে 3 3 9 মাইনাস 3, অর্থাৎ 6 বাই 6 সমানে 1 পেয়ে গেলাম। এরপর আইএক্স এর অঙ্কটা দেখো, এটা থিটা অপনয়ন করতে বলেছে এবং আর এর মানটাও চেয়েছে। দেখো প্রথম কথা, আমি আর সাইন থিটা বাই আর কস থিটা করলাম, তাহলে কত আসছে? ওপরে আসছে 2 বাই 2 রুট 3, এখন 2 2 কেটে দিলাম, তাহলে আর আর কেটে গেল। ট্যান থিটা সমান কত এসে গেল? 1 বাই রুট 3। ট্যান থিটার কখন রুট 3 মান আসে? ট্যান 60-তে রুট 3 হয়, আর ট্যান 30-তে 1 বাই রুট 3 হয়। তাহলে সেখানে লিখতে পারি ট্যান থিটা, এগুলো বাদে লিখবে, ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে থিটার মানটা কত হলো? 30 ডিগ্রি। এবার দেখো আর সাইন 30 ডিগ্রি সমান কত দিয়েছে? 2 দিয়ে আছে, আর আর গণিত সাইন 30 মান কত? 1/2 সমান হচ্ছে 2। সেক্ষেত্রে আর এর মানটা কত হলো? 2 গুণে 4, অর্থাৎ আর এর মানটা 4 এবং থিটার মানটা 30 ডিগ্রি পেলাম। এর পরের অঙ্কটা দেখো, এখানে যে দিয়েছে কিউ পি আর কোনটার মান চেয়েছে, চলো দেখে নেব। প্রথম কথা, আমি ও কিউ এবং ও আর যুক্ত করলাম, তাহলে কোণ কিউ ও আর যুক্ত 70 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ এটা একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো কত আসবে? 180 ডিগ্রি, কারণ এই দুটো হচ্ছে স্পর্শক, তাই এই দুটো লম্ব, মানে 90 ডিগ্রি, তাই এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও আর সমান কত এলো? 110 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি থেকে 100 এটা বিয়োগ করে দিলাম, তাহলে কত আসছে? 110 ডিগ্রি। এখন দেখো এই কিউ আর চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? কিউ ও আর, এবং বৃত্তস্থ কোণ কিউ পি আর। অতএব কিউ পি আর সমান কি কত আসবে? কিউ পি আর কোণের মানটা কত আসবে না? কেন্দ্রস্থ কোণের অর্ধেক আসবে, অর্থাৎ 110 ডিগ্রির অর্ধেক সমান দিয়ে 55 ডিগ্রি পেলাম। তাহলে কিউ পি আর কোণটার মান কত? 55 ডিগ্রি পেয়ে গেলাম। এর পরের অঙ্কটা দেখো, একটি লম্বিত শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান যদি শঙ্কুটির
ব্যাসার্ধ উচ্চতা h এবং ব্যাসার্ধ r হয় তবে এটার মানটা চেয়েছে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে শঙ্কুর আয়তনটা কত আসবে? 1/3 পাই r স্কোয়ার h। 1/3 পাই r স্কোয়ার h সমান কত আসবে? পাই আর এল। এল সমান হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে এটা তির্যক উচ্চতা ধরে নিচ্ছি। সেক্ষেত্রে দেখো পাই পাই কাটলাম, আর স্কোয়ারের স্কোয়ারটা আর দিয়ে কেটে দিলাম, তাহলে সেক্ষেত্রে কত আসছে? RH/3 সমান দিয়ে এল পেলাম, বোথ সাইডে স্কোয়ার করছি, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান দিয়ে এল স্কোয়ার, বা দিয়ে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এল স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান দিয়ে 1/9 পেয়ে গেলাম। তাহলে এইচ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি লিখতে পারি? 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার সমান হচ্ছে 1/9, অর্থাৎ এর মানটা 1/9 পেলাম। এর পরের অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে, আমাকে এর মান চেয়েছে। প্রথম কথা আমি এটাকে কে ধরে নিচ্ছি, তাহলে x সমান কত হবে? 3k/2, তাহলে 3k/2। y সমান কত আসছে? 5k/4, আর z সমান কত আসছে? 9k/7। তাহলে এখানে মানগুলো বসাবো। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই তাহলে কত আসছে দেখো, 4 দিয়ে থেকে 2 দিয়ে 4 গুণিত 3k/2 প্লাস 12 গুণিত 5k/4 আর 21 গুণিত 9z/7। এটা 9z নয়, এটা কে গুলো কে দিয়ে আসছে 9k/7, আর নিচে আসছে 3 গুণিত 5k/4। তাহলে আলটিমেট কত আসছে দেখে নেবো, এখানটা কত আসবে দেখে নেবো, এখানটাই করছি। সমান দিয়ে 2 দিয়ে 2 কাটলো, 4 3 7 3, তাহলে কত আসছে? 6k প্লাস 15k মাইনাস 27k, এটা 27k, আর নিচেটা আসছে 15k/4। দেখো এটা 21, তার এটা হচ্ছে 27, তাহলে 21 থেকে 27 বাদ দিলে কত আসছে? -6k গণিত। এটা যদি উল্টে বসে তাহলে 4/15 কে কেটে গেল, 3 দিয়ে 3 2 6, 3 5 15, তাহলে -8/5 পেলাম। তাহলে এর মানটা কত? -8/5। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।